তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ডের ইউকেওয়াইসি চলছে এবং অনেকে কিন্তু ইতিমধ্যে ইউকেওয়াইসি করে ফেলেছেন। যাদের আইডেন্টিফাই ছিল, যাদের আনআইডেন্টিফাই ছিল, এখন বর্তমানে প্রায় সবাই কিন্তু ইউকেওয়াইসি কমপ্লিট করে ফেলেছেন। কিন্তু মেন কথা হলো, আপনি কোনো কারণে ফটোটা আপনি ভুলভাল আপলোড করে দিয়েছেন, অথবা আপনার কোনো ডিটেলস যদি ভুলভাল সিলেক্ট হয়ে গিয়ে থাকে, এখন বর্তমানে অনলাইন থেকে আপডেট কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনি অনলাইনে বাড়িতে বসেই আপনার আয়ুষ্মান কার্ডটি আপডেট বা কারেকশান করতে পারবেন। আপনি ফটো আপডেট করতে চান, অথবা আপনার কোনো কারণে আপনার অ্যাড্রেস কাছ থেকে শুরু করে, ডেট অফ বার্থ কাছ থেকে শুরু করে, মোবাইল নাম্বার কাছ থেকে শুরু করে সমস্ত কিছু পুনরায় কিন্তু আপনি আপডেট করতে পারবেন। কীভাবে অনলাইন থেকে আয়ুষ্মান কার্ডটি আপডেট করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা কিন্তু চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আয়ুষ্মান ভারত যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট করে চলে আসবেন। চলে আসার পর লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাপচারা বসাবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে স্কিম, এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করবেন। তারপরে স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপরে সাব স্কিম, এটাও কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সার্চ বাই আপনি রেশন কার্ড নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। পরিবারের যে কারোর আধার নাম্বার বসিয়ে ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এবার বর্তমানে কোনো মেম্বারের যদি আপনি কার্ডটা ডাউনলোড করতে চান, অথবা যদি আপনি আপডেট করতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন এবার আপনি দেখে দিই। দেখুন, যেই মেম্বারে আপনি কার্ডটি ডাউনলোড করতে চান অথবা আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেই মেম্বারে সোজা দেখতে পাবেন এখানে অ্যাকশন বাটন দেওয়া রয়েছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করে তারপরে সেই মেম্বারে আধার নাম্বার শো হয়ে যাবে। তারপরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, কনসার্ন টিক চিহ্ন মারবেন, তারপরে অ্যালাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি বসিয়ে এখানে অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে গেছে। এবার যার আপনি কার্ডটি ডাউনলোড করতে চান তার কার্ডটি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সেই মেম্বারটা আপনি সিলেক্ট করবেন। মেম্বার সিলেক্ট হয়ে যাওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বারের পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর টার্মিনাল ঠিক চিহ্ন মেরে অ্যালাও অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু ওটিপি যাবে। যে আধারের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কার্ড ডাউনলোডের অপশান কিন্তু শো হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে অপশান দিয়েছি ডাউনলোড করার, কিন্তু কার্ড ডাউনলোড হচ্ছে না, ইরোর দেখাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আর বেশি ওয়েট করতে হবে না। 15 তারিখের পর থেকে সবার কার্ড আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে এই প্রসেসটা দেখিয়ে দিলাম। এই প্রসেসের মাধ্যমে আপনি 15 তারিখের পর করবেন, তারপরে কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার আপডেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপডেট কার্ড বলে একটি অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু এখানে শো হয়ে যাবে। এবার যার আপনি আয়ুষ্মান কার্ডটি আপডেট করতে চান সেই মেম্বারটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে মেম্বারটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ইউকেওয়াইসি দেখতে পাচ্ছেন, আধার ওটিপি এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর অ্যালাও অপশানে ক্লিক করবেন। অ্যালাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো ওটিপি যাবে। একটি হচ্ছে যেই মেম্বারে আপনি আপডেটটা করছেন, ঠিক আছে, তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি প্রথমে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সরাসরি যে কেওয়াইসি পেজে কিন্তু নিয়ে চলে এলো। এবার ফটোগ্রাফ, এখানে যেই ফটোটা আপনি আপডেট করতে চান পুনরায়, সেই ফটোটা এখান থেকে সঠিকভাবে তুলবেন, লাইভ ফটো তুলবেন সঠিকভাবে। তো এখান থেকে আপনি কিন্তু অ্যালাউ করে দেবেন পারমিশন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর ক্যাপচার অপশানে ক্লিক করবেন। ক্যাপচার অপশানে ক্লিক করে এখানে ফটোটা সঠিকভাবে তুলবেন। তোলার পর এখানে ক্যাপচার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লাইভ ফটো কিন্তু তুলতে হবে। তারপর পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফটোটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপলোড কিন্তু হয়ে গেল। আমি এখানে ব্লার করে রেখেছি। এবার ফটোটা তোলার পর এবার নিচে আসবেন। এখানে বলা হয়েছে যার আপনি ইউকেওয়াইসি করছেন তার মোবাইল নাম্বার কি রয়েছে,
যদি মোবাইল নাম্বার থেকে ইয়েস করবেন, ইয়েস করে তার মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। তবে এখানে বললে কি, যদি ওটিপির বর্তমানে সমস্যা চলছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন, যদি কোনো কারণে ওটিপি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল নাম্বার নো সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে কী করবেন, তারপর ইয়ার অফ বার্থ, এখানে ইয়ার অফ বার্থটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলেশন আপনাকে সিলেক্ট করতে হবে, যে হেড অফ ফ্যামিলির সঙ্গে যার আপনি ইউকেসি করছেন তার সম্পর্কটা কী সেটা সিলেক্ট করবেন। তো বর্তমানে আমি যার ইউকেসি করছি এ হচ্ছে হেড অফ ফ্যামিলির ছেলে, সেই জন্য সন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর স্টেট দেওয়া রয়েছে, এবার ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে ডিস্ট্রিক্টটাই সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে ভিলেজ, এখানে ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট করবেন। ভিলেজটা সঠিকভাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। এবার যদি কোনো কারণে ওটিপি যদি সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন, মোবাইল নাম্বার জায়গায় নো সিলেক্ট করবেন, ঠিক আছে। নো সিলেক্ট করে তারপরে সেম একইভাবে আপনি কিন্তু সমস্ত ডিটেলস বসিয়ে আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে ইউকেসিটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি আপডেট করতে পারবেন। আপনি কোনো কারণে আপনি কোনো কিছু ভুলভাল সিলেক্ট করে ফেলেছিলেন অথবা ফটোটা আপনি আপডেট করাতে চান, সেক্ষেত্রে খুব সহজে বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন থেকে আপনি আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, যাদের কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, যারা ইউকেসি কমপ্লিট করে ফেলেছিলেন কিন্তু কোনো কারণে আপনি ভুলভাল সিলেক্ট করার জন্য আপনি আয়ুষ্মান কার্ডটি যদি পুনরায় আপডেট করতে চান বা কারেকশান করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।